জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের কথা উঠলে নাহিদ হাসনাতদের সাথে উচ্চারিত হয় আরেকটি নাম, সার্জিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। গণঅভ্যুত্থানে সফল হলেও জাতীয় নির্বাচনের ব্যালট যুদ্ধে হেরে গেলেন তিনি। নাহিদ, হাসনাত, আক্তার, হান্নান মাসুদ নির্বাচনে জিতে এলেও আটকে গেলেন সার্জিস। বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে মাত্র ৮,০০০ ভোটে হারলেন তিনি। সার্জিস আলম হাইপ তুললেও শেষ পর্যন্ত ব্যালটের রাজনীতিতে পেরে উঠলেন না। সার্জিসকে হটিয়ে নওশাদ জমির প্রমাণ করলেন পঞ্চগড়ে তাদের পারিবারিক ইমেজ এবং ধানের শীষের সাংগঠনিক শক্তি এখনও অটুট। তারেক রহমান যে ভরসায় মনোনয়ন দিয়েছিলেন তার প্রতিদান বেশ ভালোভাবেই দিলেন নওশাদ জমির। দর্শক, ১,৬৮,০০০ ভোট পেয়েও সার্জিস আলমের হারের পেছনে রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক ও কৌশলগত কারণ। সেগুলোই আমরা বিশ্লেষণ করব। প্রথমেই পঞ্চগড় ১ আসনের ভোটের ফলাফলে নজর দিতে চাই। এই আসনে মূল লড়াইটি জোটগতভাবে বেশ জমজমাট ছিল। এখানে সব মিলিয়ে ৭ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে মূল লড়াই হয়েছে দ্বিমুখী। বিএনপি নেতৃত্বাধীন জোটের নওশাদ জমির পেয়েছেন ১,৭৬,১৬৯ ভোট। অন্যদিকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য অর্থাৎ জামায়াত এনসিপি জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সার্জিস আলম পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। ফলাফলে দেখা যায় দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮,১২০। দর্শক, সার্জিস আলম যে ১,৬৮,০০০ ভোট পেয়েছেন তা ছিল একাধিক শক্তির একটি বড় সমন্বয়। সার্জিস আলমের ভোটের প্রধান উৎস ছিল জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইন শেষ মুহূর্তে জোটের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং শাপলা কলির প্রতি সমর্থন জানান। ফলে জামায়াতের সুশৃঙ্খল এবং বিশাল ভোট ব্যাংক সরাসরি সার্জিস আলমের বাক্সে গেছে। তবে তা জিতে আসার জন্য যথেষ্ট ছিল না। ধানের শীষে পরীক্ষিত ভোটারদের সমর্থনে শেষ পর্যন্ত সংসদে যাচ্ছেন নওশাদ জমির। নওশাদ জমিরের সবচেয়ে বড় শক্তি ছিল তার রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক অঙ্গনে নওশাদ জমিরকে নিয়ে খুব একটা শোরগোল হয় না, কিন্তু তার পারিবারিক এবং পেশাগত পরিচয় অত্যন্ত প্রভাবশালী। মূলত তার রক্তে রয়েছে বিএনপি। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে। জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি। পঞ্চগড় ১ আসনটি মূলত ছিল তার শক্ত ঘাঁটি। ফলে নওশাদ জমিরের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তরাধিকার শক্তির সাথে সার্জিসের পেরে ওঠা আসলেই কঠিন ছিল। দর্শক, নওশাদ জমিরের পেছনে ছিল ধানের শীষের পরিচিতি ও ভোট ব্যাংক। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। পঞ্চগড়ে রয়েছে তাদের একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভোট ব্যাংক। নওশাদ জমির বিএনপির প্রার্থী হিসেবে সে ঐতিহ্যবাহী ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কাঠামো ভোটের দিন ভোটারদের কেন্দ্রে নিতে বড় ভূমিকা রেখেছে। সার্জিস আলম তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হলেও বয়স্ক ভোটারদের কাছে ধানের শীষের আবেদন এখনও অনেক শক্তিশালী। দর্শক, সার্জিস আলমের দল জাতীয় নাগরিক পার্টি তুলনামূলক নতুন। বিএনপিকে টেক্কা দিতে যে সাংগঠনিক দক্ষতা প্রয়োজন তা রাতারাতি গড়ে তোলা কঠিন ছিল। নওশাদ জমিরের পেছনে বিএনপির কয়েক দশকের পুরনো কর্মী বাহিনী ছিল, যারা পাড়া মহল্লায় ভোটারদের কাছে পৌঁছতে সক্ষম হয়েছেন। সার্জিস আলমকে নিয়ে হয়তো উদ্দীপনা ছিল, কিন্তু তার সাংগঠনিক ভিত্তি ততটা পোক্ত ছিল না। সার্জিস আলম একজন তরুণ নেতা এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ, কিন্তু অনেক ভোটার অভিজ্ঞ রাজনীতিক নওশাদ জমিরকে বেছে নিয়েছেন। বিশেষ করে গ্রামের ভোটারদের মধ্যে এলাকার উন্নয়নে অভিজ্ঞ কাউকে ভোট দেওয়ার একটা প্রবণতা থাকে। ফলে সার্জিস আলম তরুণদের আকর্ষণ করলেও অভিজ্ঞতার বিচারে এগিয়ে গেছেন নওশাদ। দর্শক, সার্জিস আলম রাজনীতিতে তুলনামূলক নতুন। পঞ্চগড়ের আপামর মানুষ তাকে নেতা হিসেবে কতটা গ্রহণ করেছে সেটি একটি প্রশ্ন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত যোগাযোগ জয়ের জন্য অপরিহার্য। সার্জিস আলমের কর্মীরা কতটা গভীরে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশতে পেরেছেন সেটি পরাজয়ের একটা বড় ফ্যাক্টর হতে পারে। তবে নির্বাচনে হারলেও সৌহার্দ্যের একটি নজির স্থাপন করেছেন সার্জিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানান। পরাজয়ের কারণগুলো ছাপিয়ে সার্জিস আলমের এই পরবর্তী পদক্ষেপ ছিল দেখার মতো। তিনি প্রমাণ করেছেন ভোটের রায় মেনে নেওয়া একজন প্রকৃত নেতার কাজ। এই সাধারণ সৌজন্যতাই আমাদের রাজনীতিতে অনেকটাই বিরল।